বাজেট 25,000-এর আশেপাশে কিন্তু চান একটা পারফেক্ট ফোন। ওয়েট আজকের ভিডিওটা টোটালি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এর প্রাইস সেগমেন্টে একদম পারফেক্ট হওয়ারই যোগ্যতা রাখে। মডেলটা হচ্ছে এই নাথিং ফোন 2A। আজকে কোনো নতুন ফোন নিয়ে কথা বলছি না, এটা কিন্তু প্রিয়ন বা ইউজ ফোন। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর স্মার্ট সুইচ, যাদের কাছে কিন্তু আপনারা এই নাথিং ফোন 2A ইউজ বা প্রিয়ন ফোনটি পেয়ে যাবেন 25 থেকে 26,000 টাকার মধ্যেই। সো কেন এই বাজেটে এইটাকে আমরা পারফেক্ট বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড ভিডিওটি শেষ করার পরে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে চেক করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্স, সেখানে স্মার্ট সুইচের সকল ডিটেলস দেওয়া থাকবে। প্রথমত চলে আসবে ডিজাইনের দিকে। ফোনটা হাতে নিলে অবশ্যই যে দেখবে সেই জিজ্ঞেস করবে ভাই এটা কি ফোন, কারণ এটা হচ্ছে নাথিং ফোন 2A। ডিজাইনটা টোটালি ব্যাকে আপনারা ট্রান্সপারেন্ট লুক দেখতে পাবেন, ফুলি প্লাস্টিক বিল্ড, যেটা ধরে হয়তো একটু আপনাকে চিপ ফিল দিতে পারে, বাট ডিজাইনের দিক থেকে বা লুকিং এর দিক থেকে কিন্তু একদম টপ ফিল দিবে। যে কেউ জিজ্ঞেস করবে ইন্টারেস্টিং হয়ে এই ফোনটা কি ফোন। তার পাশাপাশি এটার পেছনে কিন্তু স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে, যেটা আবার এই নোটিফিকেশন বা হচ্ছে কল আসলে কিন্তু এটা কাজ করবে। দেখতে বেশ কুল লাগে এবং অন্যান্য ফোনগুলো থেকে একটু ডিফারেন্ট ভাবে একটা ভাইব দিবে আপনাকে এই ফোনটা যখন আপনি ব্যবহার করবেন। তার পাশাপাশি ওয়েটটাও কিন্তু খুব বেশি না, 190 গ্রাম। হাতে ধরে মোটামুটি বেশ কমফোর্টেবল ফিল হয়, কারণ সাইড এজগুলো হালকা কার্ভ এবং প্লাস্টিক হয়, সফট একটা ফিল পাওয়া যায়। এবং ফোনটাতে কিন্তু IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটন সব ঠিকঠাক পজিশনে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডিসপ্লের দিকে আসলে কিন্তু মোটামুটি একটা সেমি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্সই পাবেন এই ফোনটি থেকে, বিকজ ফোনটিতে রয়েছে একটা 6.7 ইঞ্চির অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জ রিফ্রেশ রেটের HDR10+ সাপোর্টেড ডিসপ্লে, যেটাতে কিন্তু আপনারা 1100 নিটস HBM এবং 1300 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। এবং এই ডিসপ্লেটা আরো প্রিমিয়াম হওয়ার কারণ হচ্ছে এর সিমেট্রিক্যাল বেজেল। মানে আইফোনে আপনারা মোটামুটি যেটা দেখতে পান যে ওপরে নিচে চারিদিকে কিন্তু সেম বেজেল থাকে, কম বেশি না। এই ফোনটাতেও কিন্তু আপনারা সেটাই দেখতে পাবেন এই ডিসপ্লেতে, যার জন্য এই ডিসপ্লেটা কিন্তু আরো প্রিমিয়াম এবং দেখতে গুড লুকিং এবং গর্জিয়াস করে তুলেছে। তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট থাকা ইউটিউবে 4K ভিডিওগুলো খুবই স্মুথলি এবং তার সাথে হায়ার HDR কন্টেন্টগুলো বেশ স্মুথলি প্লে করা যাচ্ছিল এবং দেখতেও কিন্তু যথেষ্ট আই প্লিজিং ছিল। এই ডিসপ্লেটা ব্যবহার করে অবশ্যই আপনি একটা সেমি ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স পাবেন, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশন সবকিছুই কিন্তু খুবই ভালো ছিল এই ডিসপ্লেটা ব্যবহারের ক্ষেত্রে। তার পাশাপাশি এর যে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে সেটা মিলে মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো পাবেন আপনারা এই বাজেটের বা এই বাজেটে যদি এই ফোনটা কিনেন তাহলে। এবং ফোনটার ডিসপ্লেতে কিন্তু একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, তবে এটা একটু বেশি নিচে মনে হচ্ছে আমার কাছে, আর একটু উপরে হলে বেশ কমফোর্টেবলি এটাকে ইউজ করা যেত। তবে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে। এবং ফোনটাতে কিন্তু আপনারা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 14 দেখতে পাবেন এবং তার সাথে নাথিং ওএস 2.6 এর সাপোর্ট রয়েছে। সবকিছু মিলিয়ে এই নাথিং ওএস কিন্তু যথেষ্ট স্মুথ এবং ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। তার পাশাপাশি এইটাতে কিন্তু আপনারা কোনো রকম হচ্ছে ব্লোটওয়্যার বা হচ্ছে এক্সট্রা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন না, একদম স্টক অ্যান্ড্রয়েড টাইপের একটা লুকিং দেখবেন আপনারা এর ইউআইতে গেলে। আদারওয়াইজ এখানে কিন্তু অনেক কাস্টমাইজেশন অপশন রয়েছে এবং একটু ডিফারেন্ট টাইপের ফিল পাবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যেই অ্যান্ড্রয়েডগুলো ব্যবহার করি সেগুলোর ইউআই মোটামুটি সবগুলোই সেমই দেখা যায়, বাট এইটাতে আপনারা একটু অন্য টাইপের স্বাদ পাবেন। এবং এই ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা খুব কম হলেও একবারে নায়ের থেকে তো ভালো। ফোনটিতে 8GB LPDDR4X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট রয়েছে এবং এই ফোনটার যে ইউআই তার সাথে ইউআই ট্রানজেকশন সব কিছু মিলিয়ে বেশ স্মুদার একটা এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং বেশ ফাস্টার ছিল, র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালো ছিল, যার জন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইজিলি 8-10টা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাচ্ছিল হ্যাং বা হচ্ছে রিলোডের প্রবলেম ছাড়াই। এই ফোনটার একটা স্ট্রংনেস পার্ট হচ্ছে এর পারফরমেন্স সেগমেন্ট। ফোনটাতে আপনারা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট পাচ্ছেন, যা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর এবং এর AnTuTu স্কোরও কিন্তু 7.5 লাখ প্লাস। সেই জায়গা থেকে এর পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো। অ্যাপ্লিকেশন থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব জায়গাতেই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন, খুবই স্মুথলি এক্সপিরিয়েন্স পাবেন। হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের ক্ষেত্রেও খুব একটা ল্যাগের দেখা আপনারা পাবেন না। এবং যদি আমরা গেমিংয়ের কথা বলি, এই ফোনটা দিয়ে পাবজি কিন্তু 90 FPS সাপোর্ট রয়েছে। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেই জায়গা থেকে এটাতে কিন্তু আপনারা এক্সট্রিম প্লাস পাচ্ছেন স্মুথে, মানে 90 FPS এ গেম খেলার সুযোগ পাচ্ছেন এবং পাবজি কিন্তু এটাতে যথেষ্ট স্টেবল চলতেছিল। তার পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে লং টাইম গেমিং করেও এই ফোনটার যে সব থেকে ভালো ব্যাপার আমার কাছে লেগেছে সেটা হচ্ছে কোনো রকম হিটিং ইস্যু নাই। আপনাদের যদি ছোট করে এর সিপিইউ থ্রটলিং দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই চার্টে কিন্তু অলমোস্ট 90% স্ট্যাবিলিটি রয়েছে, সেটা কিন্তু খুবই ভালো। এবং এই ফোনটাকে আমরা হেভি ইউজ করে, আউটডোরে ব্যবহার করে, রোদের মধ্যে ব্যবহার করে,
তারপরে গরমের মধ্যে কিন্তু রুমের মধ্যে ব্যবহার করেও এর টেম্পারেচার সর্বোচ্চ 40 ডিগ্রি 41 ডিগ্রির খুব বেশি আমরা নিতে পারি নাই। সো সেই জায়গা থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই ফোনটা হেভি ইউজ করেও আপনারা কোনো রকম হিটিং প্রবলেমে পড়বেন না, এবং লং টাইম যদি টুকটাক গেমিংও করেন তাহলে কিন্তু খুব একটা পারফরমেন্স ড্রপ আপনারা দেখতে পাবেন না, কারণ হিটিংটাই কিন্তু এই ফোনটায় খুবই কম রয়েছে। যার কারণে কিন্তু পাবজি লং টাইম প্লে করেও কিন্তু আমরা খুব একটা হ্যাং লাগের দেখা পাইনি। টুকটাক মাইক্রো স্টার্টারিং ছাড়া এই ফোনটা কিন্তু পাবজি বেশ ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল। আদারওয়াইজ আমরা কিন্তু এই ফোনটাতে পেস গেমটা খেলে দেখেছি, কারণ এটা যেহেতু একটা ব্যালেন্স ফোন সেই জায়গা থেকে পেস গেমটা কিন্তু অনেকেই খেলেন। তো এই ফোনটাতে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড এবং হাই গ্রাফিক্সে 60 FPS একদম স্মুথলি পেস গেম খেলতে পারছিলাম। তো সেক্ষেত্রে বুঝতেই আপনারা পাচ্ছেন এই ফোনটা দিয়ে আপনারা হেভি ইউজের পাশাপাশি যদি মোটামুটি মডারেট গেমিং করতে চান সেখানেও কিন্তু এই বাজেটে এইটা আপনাকে বেস্ট টাইপেরই একটা পারফরমেন্স আউটপুট দিবে। ক্যামেরার দিকে আসলে ফোনটা রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, দুইটাই কিন্তু 50 মেগাপিক্সেলের, তবে মেইন সেন্সরে কিন্তু আবার ওএসএরও সাপোর্ট থাকছে। সেই জায়গা থেকে যদি আমরা পিকচারের কথা বলি, ডে লাইটে বেশ ভালো ডিটেল পিকচার আউটপুট দিচ্ছিল, তার সাথে কালারও কিন্তু ব্যালেন্স ছিল। মানে পিক্সেল ফোনগুলোর মতো যেমন একদম ফ্যাকাশে কালারও দেখি না, আবার অন্যান্য ফোনগুলোর মতো কালার বুস্টেড সেটাও দেখি নাই। মোটামুটি দুইটার মাঝামাঝি ব্যালেন্স কালার আউটপুট দিচ্ছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ওভারঅল এক্সপোজার ব্যালেন্স, কালার কন্ট্রোল এবং সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন আপনারা এর মেইন সেন্সর থেকে। তবে একটু ঘাটতি রয়েছে ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে গিয়ে, সেখানে বেশ হিমশিম খেয়ে যায়। ওভার এক্সপোজ এরিয়াগুলোকে দেখতে পাচ্ছিলাম একটু ওভার এক্সপোজই রাখতেছিল, এই ব্যাপারটা আমার কাছে একটু অপটিমাইজেশনের ঘাটতি মনে হয়েছে। এখানে যদি আরেকটু বেটার করা যেত তাহলে কিন্তু এই বাজেটে বেস্ট ক্যামেরা খেতাব অবশ্যই দেওয়া যেত এই ফোনকে, কারণ সেন্সরের দিক থেকে কিন্তু এখানে বেশ ভালো ভালো সেন্সর ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের কিন্তু আপনারা আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাচ্ছেন, এবং যেটাও কিন্তু যথেষ্ট ডিটেল আউটপুট দেয়। ডে লাইটে বেশ ভালো ইউজেবল পিকচার আউটপুট আপনারা পাবেন। কালারও অলমোস্ট ওই মেন সেন্সরের মতোই সিমিলার দেখতে পেয়েছি, একটু ওয়ার্ম টোনের দিকে কালার দেখতে পাবেন। আদারওয়াইজ ডিটেলও বেশ ভালো, তার সাথে বেশ ওয়াইড রেঞ্জ কিন্তু কভার করতে পারে এর আলট্রা ওয়াইডটা। তবে ওই যে বললাম ডাইনামিক রেঞ্জে গিয়ে একটু হিমশিম খেয়ে যায় এর প্রত্যেকটা লেন্স। সাথে লো লাইটের কথা বললেও কিন্তু সেখানে বেশ ভালো ডিটেল আউটপুট দিয়েছে, খুব একটা নয়েজ গেনের দেখা আমরা পাইনি। তার সাথে ফ্লেয়ারটাও কিন্তু বেশ কন্ট্রোলে ছিল, এবং এইটার কালারটা একটু কন্ট্রাস্টই দেয় কিন্তু রাতের বেলাতে, যেটা আবার চোখে দেখতে বেশ ভালো লাগে, এবং রাতের বেলার ছবি হিসেবে কিন্তু সেটাও আমরা বলবো এই বাজেটে বেশ ভালো স্ট্রং আউটপুট দিচ্ছিল। তবে হ্যাঁ, একটা বিষয় রয়েছে যে ছবি তুলতে কিন্তু একটু সময় নেয় রাতের বেলাতে, তখন যদি আপনার হাতটা একটু কেঁপে যায় তাহলে কিন্তু দেখবেন যে একটু ব্লারি পিকচার আসছে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রেখে হাতটা যতটা পারেন ফিক্স রেখে যদি আপনারা ছবি তুলতে পারেন তাহলে বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন রাতের বেলাতেও, এবং সেখানে হচ্ছে আপনারা যদি নাইট মোড ব্যবহার করেন তাহলে আরও বেটার কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন। সাথে এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। এখানে যেহেতু কোনো টেলিফটো লেন্স নাই, সো ডিজিটালি জুম করে পোর্ট্রেট দেয় এখান থেকে। তো সেক্ষেত্রে আমরা 1x-এ কিন্তু বেটার ডিটেল দেখতে পেয়েছি 2x-এর থেকে। 2x-এ ডিজিটালি জুম করে, সো ডিটেল অনেকটা লস হয়ে যায়। তার পাশাপাশি এইখানে একটু প্রবলেম রয়েছে এজ ডিরেকশনে। এজ ডিরেকশনটা একটু বেশি হার্শলি এখানে দেখতে পেয়েছি, যার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আপনি যদি একটু জুম করে লক্ষ্য করেন তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে এজ ডিরেকশনের জায়গায় জায়গায় একটু মিসম্যাচ করে। এই ব্যাপারটা খুব একটা প্রফেশনাল লাগে না। সেই জায়গা থেকে যদি আরেকটু সফটলি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতো তাহলে কিন্তু এই যে মিসম্যাচের ব্যাপার এটা কিন্তু খুব একটা বোঝা যেত না বা সফট লাগতো, সেটা চোখে এত খারাপভাবে লাগতো না। আদারওয়াইজ স্কিন টোনে গিয়েও কিন্তু এই ফোনটা বেশ খানিকটা হিমশিম খেয়ে যায়। স্কিন টোন কখনো ওয়ার্ম বা কখনো হচ্ছে একটু রেডিশ টাইপের আউটপুট দেয়, যেটা কিন্তু দেখতে খুব একটা আই প্লিজিং লাগে না। সো এখানে ওভারঅল কালারটা যদি মেনটেন করতে পারতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। এখানেও আমার কাছে মনে হচ্ছে অপটিমাইজেশন একটু ঘাটতি রয়েছে। আদারওয়াইজ ডিটেলের দিক থেকে 1x-টা ভালো রয়েছে, তবে 2x-এ গেলে আপনারা টুকটাক এখানে নয়েজ দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই ব্যাপারটা আপনি কিছুটা কন্ট্রোলে আনতে পারবেন এর অ্যাপারচারটা একটু বাড়িয়ে দিয়ে, তাহলে কিন্তু দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু কম হচ্ছে, তবে হার্শটা অনেকটা কমে গেছে, যার জন্য কিন্তু এর যে এইচডি ডিরেকশন সেটা অনেক ভালো আসবে। সো এই ব্যাপারটা অবশ্যই আপনি মাথায় রেখে তবেই আপনি এই পোর্ট্রেট দিয়ে ভালো রেজাল্ট আউটপুট নিতে পারবেন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এর ফ্রন্টে কিন্তু 32 মেগাপিক্সেল একটা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ডিটেল পিকচার আউটপুট নেয়। তবে কালারের ক্ষেত্রে আপনারা এখানে একটু বেশি ওয়ার্ম এবং মাঝে মাঝে একটু রেডিশ টোন আউটপুট পাবেন, যেটা অনেকের হয়তো দেখতে ভালো লাগতে পারে ফিল্টার ছাড়াই, আবার অনেকের কিন্তু ন্যাচারাল পিকচার পছন্দ। সো তাদের জন্য বলি যে এইটা দিয়ে ছবি তোলার পরে আপনাকে এডিট করার প্রয়োজন অবশ্যই রয়েছে, যেটা আমি নিজেও করেছি। আদারওয়াইজ এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ মোটামুটি অ্যাভারেজ ছিল। সবকিছু মিলিয়ে ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো আউটপুট দিচ্ছিল, এবং ভিডিও সেগমেন্টে আসলে রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন, আলট্রা ওয়াইড দিয়েও করতে পারবেন। তবে ইন ভিডিওতে আপনারা লেন্স সুইচ করতে পারবেন না, মানে যে কোনো একটা লেন্স আপনাকে ফিক্স রেখে ভিডিও শ্যুট করতে হবে। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। রেয়ার ক্যামেরার কথা আসলে ডিটেল কিন্তু বেশ ভালো আমরা দেখতে পেয়েছি, তার পাশাপাশি স্ট্যাবিলিটিও বেশ ভালো ছিল। তবে কালারটা কিন্তু শিফট করতে দেখেছি আমরা, কখনো একটু ওয়ার্মের দিকে, কখনো একটু রেডিশ টোন দিচ্ছিল। সো কালারটা আসলে ফিক্স না, এখানে কনস্ট্যান্ট কালার দিতে পারে না।
এর পিকচারের মতোই এর ভিডিও সেগমেন্টেও আপনারা দেখতে পাবেন সিচুয়েশন অনুযায়ী কালারটা একটু চেঞ্জ করতে। আদারওয়াইজ ডাইনামিক রেঞ্জেও কিঞ্চিত ঘাটতি আমি লক্ষ্য করছি, তবে হচ্ছে মেন সেন্সরটা এটা অনেকটাই পুষিয়ে দিয়েছে। এবং সব কিছু মিলিয়ে যদি বলি বা এই বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন 25,000 টাকার আশেপাশে, তাহলে কিন্তু এর ভিডিওটা কখনোই খারাপ না, অবশ্যই বেশ ভালো একটা পজিশনে থাকবে। এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60 fps এও যথেষ্ট স্ট্যাবল ভিডিও আমরা পেয়েছি। ডিটেলের পরিমাণও মোটামুটি ঠিকঠাক ছিল, ওকে লেভেলের। তার পাশাপাশি ওই যে কালারটা যেটা বললাম এটা কিন্তু শিফট করে ফ্রন্ট ক্যামেরাতেও, এবং এইটাও কখনো ওয়ার্ম টোন একটু বেশি দিয়ে ফেলছিল বা কখনো একটু রেডিশ টোন আউটপুট দিচ্ছিল। তার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্স মোটামুটি ঠিকঠাক ছিল, এবং ওই যে HDR থাকলেও আপনারা কিন্তু দেখতে পাবেন যে এর যে ডাইনামিক রেঞ্জ সেখানে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়। আদারওয়াইজ ভিডিও সেগমেন্ট বা ক্যামেরা সেগমেন্ট ওভারঅল কিন্তু 25,000 টাকা চিন্তা করলে এটা বেশ ভালো আউটপুট দিবে আপনাকে। ফোনটার ব্যাটারি সেগমেন্টে আসলে 5000 mAh ব্যাটারি উইথ 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সেই জায়গা থেকে ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না অন্তত এই ফোনটি কিনে। তবে অবশ্যই যেহেতু ইউজ ফোন কিনছেন, কতদিন ইউজ হয়েছে এই ব্যাপারটা একটু জিনিসটা খেয়াল করে কিনবেন, তাহলে অবশ্যই আপনি ব্যাটারি ব্যাকআপ একটা ভালো আউটপুট পাবেন। যেমন এই ফোনটা আমরা এই মুহূর্তে ব্যবহার করে অলমোস্ট 6 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি। হেভি ইউজ করেছি, মিড ইউজ করেছি, ক্যামেরা গেমিং করেছি, ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু এই ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি। তো সেই জায়গা থেকে বলতেই হচ্ছে যে আপনি যদি নর্মালি ব্যবহার করেন, হেভি মাল্টিটাস্কিং করেন বা হচ্ছে টুকটাক কাজবাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি দিন পার করে ফেলতে পারবেন আপনারা এর ব্যাটারি দিয়ে। তো বোঝাই যাচ্ছে যে ওভারঅল প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এই ফোনটা মোটামুটি একটা পারফেক্ট পজিশনে থেকেই আউটপুট দিচ্ছে। যদি আমি 25,000 টাকার কথা চিন্তা করি, নতুনের দাম অবশ্যই বেশি, ওই জায়গা থেকে হয়তো এর থেকে অনেক ভালো ভালো অপশন রয়েছে। তবে এই মুহূর্তে যদি এটার ইউজের কথা চিন্তা করি, তাহলে কিন্তু সেটা দেখা যাবে যে অনেক ভালো ভালো ফোনের থেকে ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। সবশেষে চলে আসি যে এই ফোনটা কিনলে আপনারা প্রথমত যে মেজর প্রবলেমগুলো পাবেন না, সেটা হচ্ছে এই ফোনটার তেমন কোনো গ্রিন লাইনের কোনো রেকর্ড নাই, তো ওই দিক থেকে সেফলি ফোনটা কিনতে পারেন। দ্বিতীয়তে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ফোন প্রচুর হিটিং ইস্যু নিয়ে প্রবলেমে আছে, আইফোন থেকে শুরু করে স্যামসাং, পিক্সেল বা অন্যান্য ফোনগুলো যে প্রিয়ন পাওয়া যায়, তো এইটার জায়গা থেকে এইটা একদমই সেফ পজিশনে রয়েছে, কোনো রকম হিটিং ইস্যু পাবেন না এই ফোনটা যদি আপনারা হেভি ইউজ করেন তারপরেও। এবং ফাইনালি আরও একটা প্রবলেম রয়েছে এই বাজেটে অন্যান্য ফোনগুলো থেকে যেরকম আমরা পাই নেটওয়ার্ক ইস্যু, বাট এই ফোনটাতে কিন্তু এই নেটওয়ার্ক জনিত কোনো ইস্যু নাই। সো এই তিনটাও অনেক বড় কারণ যার জন্য আপনারা এই ফোনটাকে পারফেক্ট বলতে পারেন। আর আদারওয়াইজ বাকি সেগমেন্টগুলোতে এটা যথেষ্ট ভালো করতেছে। পারফরমেন্স সেক্টর, এর ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ইউজার এক্সপিরিয়েন্স, গুড লুকিং, ওভারঅল সব দিক থেকেই। সো কেন আপনি এই বাজেটে পারফেক্ট ফোন বলবেন না এটাকে? 25,000 টাকা মনে হয় যে আপনি যদি একটা ইউজ ফোন কিনেন, সেক্ষেত্রে পিক্সেলের ফোনগুলোতে দেখতে পাবেন হিটিং ইস্যু রয়েছে, নেটওয়ার্ক ইস্যু রয়েছে, হ্যাঁ ক্যামেরা হয়তো আপনাকে ভালো দিচ্ছে। আদারওয়াইজ স্যামসাংয়ের ফোনগুলোতে গেলে প্রচুর গ্রিন লাইন প্রবলেম রয়েছে। সো এরকম অন্যান্য সেগমেন্টের ইউজ ফোনগুলোর থেকে কিন্তু আমার কাছে মনে হয় 25,000 টাকায় বা 26,000 টাকার মধ্যে এই ফোনটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং একটা পারফেক্ট ফোন। বাকিটা টোটালি আপনার ওপিনিয়ন, আপনার পছন্দ, আপনার ইচ্ছা। এবং আরেকটা ইনফরমেশন না দিলে নয়, স্মার্ট সুইচ কিন্তু এখন পিওনের পাশাপাশি নতুন ফোনগুলো সেল করতেছে, এবং তাদের ফেসবুক পেজটা নতুন হয়, সেখানে কিন্তু অনেক অফার টফারও দিচ্ছে। সো আপনারা তাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন নতুন নতুন অফার প্রাইস এবং নতুন অফার পেতে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।